গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তো চলো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল বলতে এখন মোটামুটি 10টা বেজেই গেছে। আমার পুজো করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, তাহলে তাড়াতাড়ি পুজো করে নিয়েছি। আর আমি এসে গেছি রান্নাঘরে। তো একটুখানি টিফিন করবো, করে এই যে সবজিপাতি নিয়ে বসে গেছি। সবজিগুলো এখন কাটবো। কোথায় গেল আমার সবজি? এই যে সবজিগুলো কেটে নেবো। আর ওদিকে আরও সবজি কর্তা এনেছে, ঝুড়ির মধ্যে রাখা আছে। তো দেখে শুনে রান্না করবো কি করা যায়। তো চলো আজকে তো দিনটা শুরু করলাম। তোমরা সকলে ভালো থাকো, আজকে সাথে থেকো। সারাদিন কি করছি না করছি অবশ্যই ফলো করো। চলো, আমাদের চাষের জমিতে ধানের বীজ ফেলা হচ্ছে। তো সেই ভিডিওটা কর্তা গেছিলো, করে নিয়ে এসেছে। তো আমি জমি অনেক দিন যাইনি, আর গত বছর গেছিলাম একবার দেখতে, এই বছর এখনও যাইনি। তো ধানটা উঠলে আমি মাঝে মাঝে দেখতে যাই। তো আর আলু লাগালে অবশ্য তখন যাই, যেদিন আলুটা তোলা হয় মাঠ থেকে সেদিন আমি গিয়ে দেখে আসি কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে। তো বীজ ফেলার জন্য কর্তা সকাল সকাল চলে গেছে। এখন বাজে সকাল 6টা মতন, 6টা দিয়ে চলে গেছে ওরা। তো হাল যারা নিয়ে গেছে হালটাও চলে গেছে। আর এই জামবাড়িতে করে মেপে এখন বের করে দিচ্ছে। ওদের একটা মাপ আছে, তো সে মাপের মধ্যে দিচ্ছে। তো তোমাদের কাদের বীজ ফেলা হয়ে গেছে জানাবে, যদি কারো জমি থাকে। তো বাপের বাড়িতে তো এসব ছিল না, আমাদের শ্বশুর বাড়িতে এসেই দেখছি। তো যাই হোক, দেখো কী সুন্দর করে বীজগুলো ছড়িয়ে ফেলছে। ভালোভাবে যদি বৃষ্টি হয় তো চাষটা ভালোই হবে আশা করি। তো চলো, আমি চলে এসেছি রান্নাঘরের কাজে। তো এখানে রান্নাগুলো আমার হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার আমাদের জন্য হচ্ছে লাউ ডাঁটা, লাউ শাক দিয়ে পোস্ত। ছেলেরা তো খেতে চায় না ডাঁটা, ওই জন্য ওদের জন্য করে দিচ্ছি টমেটো আলু পোস্ত। অল্প করে আছে ডাল, ধোয়া বিড়ি ডাল, কুমড়ো ভাজা। আর এই যে ওদের জন্য একটু ঝোল করে পোস্তটা করেছি, ওরা খেতে খুব ভালোবাসে এটা। আর যেহেতু আজকে নিরামিষ হয়েছে, ওই জন্য ওরা আজকে দুধ ভাত খাচ্ছে। দুধ ভাতটা দিয়ে দিলে কি ঝামেলা শেষ, আমিও নিশ্চিন্ত, ওরাও বেশ সুন্দর করে খেয়ে নেয়। তো চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি শোয়ার জন্য। তো আসার পথে দেখছি যে একটা পায়রা কি সুন্দর বসে থাকে একটুখানি, ওই যে একটা ছোট্ট ছায়া আছে, সেই ছায়াটার মধ্যেই বসে আছে। এত রোদ গরম, সত্যি পাখি পশু এদের প্রচুর কষ্ট গরমে, দেখে এত খারাপ লাগছে, বসে আছে এখানে। তো চলো, বিকেলে হাঁটতে গেছিলাম, তারপরে তো ব্লগটা করা হয়নি। আর শাশুমাকেও খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। এখন রাত্রেবেলা এখন আমাদের জন্য রান্না হচ্ছে কি আলুর দম। মা তো দুধ রুটি খায়, আর ওবেলার একটু সবজিও আছে। তো চলো, এবার আলুর দমটা হয়ে গেছে। আজকে সস দিয়েছি, নিরামিষ তো, একটু ফোড়ন দিয়ে শুধুমাত্র ফোড়ন দিয়েছি, কোনো মশলা দিইনি, একটু সস দিয়ে দিয়েছি। সসটা দিলে কী হবে, ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেবে সসের গন্ধেই। অল্প করে করেছি ওদের জন্য অবশ্য, আর একটুখানি আমরাও নেব। আর এই যে কুমড়োর তরকারি আছে, সয়াবিন দিয়ে কুমড়োর তরকারি। তো চলো, রান্না হয়ে গেছে। গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে সকলকে ডেকে খেতে দিয়ে দেবো। আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ব্লগটা অনেক ছোট্ট হলো, আসলে মাঝখানে কিছু করা অনেক কিছুই হয়েছে, সেগুলো শেয়ার করা হয়নি। সবসময় ফোনটা নিয়ে ঘোরা সম্ভব নয়। তো চলো রাখি, একটু সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।